ও আছে মহাদেব। মহাদেব বলতে শত্রুঘ্ন বাবু? হ্যাঁ, শত্রুঘ্ন বাবুর রসিক আছে। আচ্ছা, ওই দাদাই ছাড়া এই কারাটি? হ্যাঁ, ও ছাড়া আর এই যে তারা তো দৌড়ে যায়নি বলছে। দৌড়ে যায়, গ্রামে তো দৌড়ে যাইছিল, তবে ফরকিবে ওই ফরকাটার দিন আমরা হয়তো 5-6 জন একটু কমিটিকে অনুরোধ করে বলবো যে 5 জন ঢুকবো, মাথা দিলে আমরা 3 জনই থাকবো, বাকি লোক বেরিয়ে যাবো। 10 মিনিট একদম ছাড় দিবে না মাথা দিলে, ওটা একদম পাক্কা। ওটা কনফার্ম মাথা দিলে। আর নাই মাথা দিলে তো ওটা ফরকা, সবাই জানে যে ফরকা এই কাড়াটা। ওটা জানকারি বটে। কারণ এইটা যখন সন্তোষ মাহাতোর আসরে ছিল, হ্যাঁ, তখন তো লাগেও নাই, সবাই দেখিয়েছি। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার, আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তো আজকে আপনারা স্ক্রিন বা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে বর্তমানে উপস্থিত হয়েছি আরসা থানার অন্তর্গত সিরকাবাদ আসরে। তো যাই হোক, এইখানে এক দাদা কাড়া নিয়ে আইনে পৌঁছানছে। কত নম্বর আছে ইনার কাড়া, আজকে কতক্ষণ এসে পৌঁছানছে, কিরকম খেলা দেখাবে আমাদের দর্শকরা, কোন কাড়া বটে ইনার, সেই সম্পর্কে সরাসরি সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচিত? নাম গোপাল মাহাতো, গ্রাম হরি, থানা বাগুন্ডি। যাক, এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন? সিরকাবাদ। সিরকাবাদ কি জন্য এসেছেন? এই কাড়া নিয়ে এসেছি। কাড়া নিয়ে এখানে জোড়া হয়েছে কি? হ্যাঁ, জোড়া হয়েছে। তো এখানে মোটামুটি কত নম্বর হয়েছে জোড়াটা? 3 নম্বর। 3 নম্বরে। প্রাইসটা কত আছে? 10,000। 10,000। কোন মালিকের সাথে হয়েছে? হারাধন মাঝি। হারাধন মাঝি। কতক্ষণ এসে পৌঁছেছেন? 4টার দিকে। 4টার দিকে। আসা যাওয়ার মধ্যে কোনো অসুবিধা নাই? না, কোনো অসুবিধা নেই। এর গিলে এসেছে মনে হচ্ছে। হ্যাঁ, 15-20 জন আছে। আর আসবে কেন? আরো আসছেন, অনেক লোক আছে, মোটামুটি আরো 50-60 জন মোটরসাইকেল আসছে। আচ্ছা, এই খেলাটি খেলে কে? রসিক। হ্যাঁ, এই যে। আর এই রসিক দাদাই খেলে? হ্যাঁ। আরো একজনকে দেখেছিলেন নাকি আপনার আসরে? ও আছে মহাদেব। মহাদেব বলতে শত্রুঘ্ন বাবু? হ্যাঁ, শত্রুঘ্ন বাবুর রসিক আছে। আচ্ছা, ওই দাদাই ছাড়া এই খেলাটি? হ্যাঁ, ও ছাড়া আর এই যে পাশে যে দাঁড়া আছে, এই ইনারা দুজনে মিলেছে? হ্যাঁ, দুজনই ছাড়া। যাই হোক, তো আজকে এখানে অফার বলতে কিছু আছে নাকি? অফার কিছু নাই। অফার কিছু না। তো আজকে কারণ মৌসুমটা কিরকম বুঝছেন? মৌসুম ঠিকই আছে। ঠিকই আছে। ঠিকই আছে। এর পূর্বে কারাটি লাগাইছেন কোথাও বাইরে? বাইরে কোথাও লাগাই নাই, আমরা গ্রামে একবার লাগাইছি। তো এটি নতুন কিনেছেন? হ্যাঁ, নতুন কিনেছি। গ্রামে একবার খেলা হয়? একবার। কোন মালিককে তখন দিয়েছিলেন জোড়াটা? বালিয়া হিরালাল মাহাতো। আচ্ছা, আরসা থানা। তখন প্রাইসটা কত ছিল গ্রামে? 31,000। 31,000। আচ্ছা, এখন এখানে 15,000 নিয়েছেন? 10,000। 10,000। 10,000। আচ্ছা, তো যাই হোক, এটি কোন আসরে নিয়েছিলেন এই কারাটি কিনে? কোন গ্রামের কারা? এটা হেসলা সুনীল মাহাতোর কাছে লিয়েছে। আচ্ছা, এইটা এই আরসা থানার? আরসা থানার। ওই দাদা তো অবশ্য খবর পাবে কি, আশা করছি দেখতে আসেন। হ্যাঁ, ওরা আসছে। হ্যাঁ, ফোন করেছি। হ্যাঁ, ফোন হয়েছিল। তাহলে যাই হোক, মানে সুনাম ধন্য মালিকরা আসবে এই কারাটির পিছনে, আশা করছি মানে দেখাশোনার ব্যাপারে। তো আজকের ভরসা কিরকম আছে? আমাদের দর্শকরা কিরকম একটু উপরেই তো এসে নিয়ে পৌঁছবে, কিরকম খেলা দেখবে আপনার কারার পক্ষ থেকে? মাথা দিলে 10 মিনিট। মাথা দিলে 10 মিনিট। ওটা গ্যারেন্টি? এটা গ্যারেন্টি। তারপরে হায়ার ম্যাচ যা হয়ে ওটা দেখো কারার ব্যাপার। দেখুন, এরপরে কমিটির উদ্দেশ্যে কিছু আপনার বলার আছে এই যে কারা ছাড়াছাড়ির ব্যাপারে? কমিটির উদ্দেশ্যে কিছু বলার নাই, হয়তো কারা সাথে 3 জন বলছে, তো আমরা হয়তো 5-6 জন ঢুকতে পারি, হয়তো কারা দেখবে ফরকিতে পারে। আপনার কারা তো একটু ফরকিই লাগে। ফরকিই লাগে। এরপর হয়তো গ্রামের আসরেও? হ্যাঁ, গ্রামের। মাথা দিলে আমরা 3 জনই থাকবে, বাকি লোক বেরিয়ে যাবে। এটা কমিটিকে একটু অনুরোধ করবো। আচ্ছা, আর এমনিতে হারাধন বাবুর উদ্দেশ্যে কিছু বলতে চাইছেন? হ্যাঁ, হারাধন বাবুকে অশেষ ধন্যবাদ জয়টা দেওয়ার জন্য। যাই হোক, তাহলে মানে দর্শক আজকে আমাদের আসবে, যদি আপনাদের কারে মাথা দেয় মানে খেলা মনোরঞ্জন করে নিয়ে 10 মিনিট একদম ছাড় দিবে না মাথা দিলে, ওটা একদম পাক্কা। যাই হোক, এখানে তো মাথা না জুড়লে প্রাইজ বলা নাই। না, ওটা বলা নাই, তো ওটা ওনাদের ব্যাপার। এইখানে মানে ভরসা তাহলে সম্পূর্ণই আছে, মাথা দিলে 10 মিনিট। যাই হোক, আপনাদের কারা তো দৌড়ে যায়নি বলছে? দৌড়ে যায়, গ্রামে তো দৌড়ে যাইছিল, তবে ফরকিবে ওই ফরকাটার দিন আমরা হয়তো 5-6 জন একটু কমিটিকে অনুরোধ করে বলবো যে 5 জন ঢুকবো, মাথা দিলে আমরা 3 জনই থাকবো, বাকি লোক বেরিয়ে যাবো। যাই হোক, তাহলে গ্রামের পরে এই প্রথম এসেছে? হ্যাঁ, এই প্রথম আছে। হ্যাঁ, দেখা যাক আজকে কি হয়, কিরকম
দেখা যাক ভরসা ভরসা খেলা দেখাবো বলেই তো আনা হ্যাঁ। তারপর ওটা কারার ব্যাপার। দাদা নমস্কার। নমস্কার। কারা তো আপনি ছাড়বেন, হ্যাঁ। তো একটু নাম পরিচয়টা দিয়ে এই কারা সম্পর্কে দু একটা কথা বলুন আর কি। আমার নাম নারায়ণ মাহাতো, গ্রাম রায়ডি, পোস্ট বেড়াদর, থানা বরাবর, জেলা পুরুলিয়া। যাই হোক, এই খেলাটি মোটামুটি আপনি এক আসরে দেখেছি যে ছেড়েওছেন, আর আজকেও আশা করছি ছাড়বেন। তো আজকে খেলার মৌসুম কিরকম বুঝছেন, কিরকম খেলা দেখাবে আমাদের দর্শকদেরকে? মাথা দিলে মোটামুটি 5-10 মিনিট লাগবে, ওটা কনফার্ম। মাথা দিলে, হ্যাঁ। আর নাই মাথা দিলে তো ওটা ফরকা, সবাই জানে যে ফরকা এই কাড়াটা। এটা জানকারি বটে, কারণ এই যে যখন সন্তোষ মাহাতোর আসরে ছিল, হ্যাঁ, তখন তো লাগোই নাই, তখন সবাই দেখেছি। হ্যাঁ, হ্যাঁ। তো গায়ের আসরে লাগালি তখন ফরকিয়েছে কাড়াটা। তাহলে যাই হোক, মোটামুটি যদি মাথা জুড়ে তাহলে আশা করছি খেলা হবে। হ্যাঁ, কি 5-10 মিনিট ওটা দেখতে নাই মাথা দিলে। কমিটির রসিকদের উদ্দেশ্যে আপনার কিছু বলা আছে? হ্যাঁ, কি বলবো, একটু যতক্ষণ না মাথা দেয়, মানে 4-5 জন আমরা থাকবো ভিতরে, তারপরে মাথা দিলে আমরা সাইড হয়ে যেমন কারা যে কোনো রকম করে দর্শককে যেমন খেলা দেখা হ্যাঁ। কি খেল দেখবার জন্য তো দর্শকরা আসবে। নমস্কার। যাই হোক, আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করব। তার আগে বলে থাকি, আজকের সমস্ত খেলাগুলা ড্রোনের মাধ্যমে দেখবেন। তো এই চ্যানেলের মাধ্যমে যে চ্যানেল খোলা হয়েছে SM পুরুলিয়া এক্সপ্রেস, সেই চ্যানেলের মাধ্যমে আপনারা সম্পূর্ণ খেলাগুলা দেখবেন আজকের আসরে। তো যাক, আর বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। বর্তমানে আজকে এনার কারা কিরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার। দেখা হলো ফেসবুকে আর ভালোবাসা আমি দিলি তোকে গো। দেখা হলো এগো ফেসবুকে আর ভালোবাসা দিলি তোকে গো। রেজিস্ট্রি বিহা করলে পুরুলিয়াতে, আমি রেজিস্ট্রি বিহা করলে পুরুলিয়াতে, ও তোর বাপে সেদিন গো, ও তোর বাপে সেদিন গো। আর কার মতন আমাকে ভালে কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, কুচড়ি গুড়া গুড় তো ফাঁকা পালে, ও তোর বাপে সেদিন গো, ও তোর বাপে সেদিন